আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রান্নাতে আছে শাপলা রান্না। তো শাপলা রান্নাটা খুবই সহজ, আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং খুবই মজার একটা রান্না। তো রান্না চলতে চলতে আমি আপনাদের সাথে আজকে সূরা বাকারা নিয়ে কিছু কথা বলবো। সূরা বাকারা নামকরণটা কীভাবে এসছে আমি সেটা আলোচনা করব। বাকারা অর্থ গাভী, আমরা সবাই জানি। একবার বনী ইসরায়েলদের মাঝে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়। এক লোক তার আত্মীয়কে নিজেই হত্যা করে অপর এক নিরপরাধ ব্যক্তির কাঁধে দোষ চাপিয়ে দেয়। যার উপর মিথ্যা খুনের অপবাদ দেওয়া হয়েছিল সে তীব্র প্রতিবাদ করে এবং এই অভিযোগ অস্বীকার করে। এই ঘটনাকে কেন্দ্র করে বনী ইসরায়েলদের মধ্যে একটা বিশাল দ্বন্দ্বের সৃষ্টি হয়। তখন তারা সাহায্যের জন্য মুসা আলাহিসাল্লামের দ্বারস্থ হন, যেন ওহীর মাধ্যমে আসল খুনিকে তিনি চিহ্নিত করে দেন। মুসা আলাহিসাল্লাম সব কিছু শুনে তাদেরকে একটা গরু জবাই করার নির্দেশ দিলেন। এমন নির্দেশ শুনে বনী ইসরায়েলরা অবাক এবং বিরক্ত হলেন। তারা মুসা আলাহিসাল্লামকে বললেন, তুমি কি আমাদের সাথে উপহাস করছো? তখন মুসা আলাহিসাল্লাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন, বললেন, মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। এভাবে বনী ইসরায়েলদের কাছে সমাধানটা সহজ মনে হলো না। তারা মুসা আলাহিসাল্লামকে গরুর ব্যাপারে নানান ধরনের প্রশ্ন করতে থাকলেন। গরুর বয়স কেমন হবে, তারপরে গরু কয়টা দাঁত থাকতে হবে, গরুর রং কেমন হবে। তখন উত্তর এলো যে গরুর বয়সটা কেমন হবে, তবে মাঝামাঝি। আর গরুর রঙটা কেমন হবে, এর উত্তর এলো খুব আকর্ষণীয় গাঢ় পীত বর্ণের। এতেও তারা থেমে না গিয়ে তারা বিস্তারিত জানতে চাইল। তখন মুসা আলাহিসাল্লাম জানালেন যে যেটা কৃষিকাজে ব্যবহৃত হয়েছে এমন হওয়া যাবে না। অতএব গরু খুঁজতে গিয়ে বনী ইসরায়েল হয়রান হয়ে গেল। এর কারণ বৈশিষ্ট্যগুলোর দিকে একবার চোখ বুলালেই বোঝা যায় সবগুলো বৈশিষ্ট্য আছে এমন গরু খুঁজে পাওয়া অত্যন্ত দুষ্কর ব্যাপার। অবশেষে বনী ইসরায়েল এমন একটি গরু খুঁজে পেল। গরুটির মালিক যখন বুঝতে পেলেন এই গরুটি বনী ইসরায়েল হন্যে হয়ে খুঁজছেন, তখন সে বেশি দাম চাইল। উপায়ন্ত না দেখে তারা অস্বাভাবিক চড়া মূল্যে গরুটি কিনে মুসা আলাহিসাল্লামকে জানালো। পরবর্তী নির্দেশ ছিল গরুটা জবাই করে সেটা এক টুকরো মাংস মৃত ব্যক্তির গায়ে ছোঁয়ানো। তাতেই লোকটি পুনরুজ্জীবিত হয়ে উঠল এবং জনসম্মুখে জানালো যে আসল ব্যক্তিকে কে তাকে খুন করেছে। এই তথ্যটা জানিয়ে সে আবার মৃত্যুর কোলে ঢলে পড়ল। আর এভাবে সত্য প্রকাশিত হয়ে গেল যে বনী ইসরায়েল প্রায় বেঁধে দেওয়া গৃহযুদ্ধ থেকে রক্ষা পেল। আসলে আমরা এই গল্প থেকে জানতে পারলাম যে আল্লাহর অলৌকিক, আল্লাহ যে মৃতকে জীবিত করতে পারে তার একটা বাস্তব উদাহরণ সূরা বাকারাতে এই কাহিনীটাতে আছে, মুসা আলাহিসাল্লামের এই কাহিনীটা আছে। তা আমরা আল্লাহর যে আমাদেরকে মৃত্যু দেবেন আবার জীবিত করবেন এটা আমরা মানতে চাই না, এটা আমরা সবসময় ভুলে যাই। এটা ভুলে গেলে হবে না, মৃত্যু অবধারিত এবং সেজন্য সবসময় সত্যের পথে চলতে হবে এবং এই বাকারা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শাপলা রান্নাটা কেমন হলো বাসায় অবশ্যই ট্রাই করবেন। অনেক অনেক মজার একটা রান্না, শাপলা রান্না চিংড়ি মাছ দিয়ে নারিকেল বাটা দিয়ে। আসসালামু আলাইকুম।